নমস্কার। বর্ষ শেষের ঝরা পাতা বলল আমায় ডেকে, একটি বছর মিলিয়ে গেল হাওয়ার স্রোতে ভেসে। নতুন বছর আসলো, তাকে আপন করে নাও। শুভেচ্ছা আর ভালোবাসায় হ্যাপি নিউ ইয়ার জানাও। সেই বন্ধুরা যারা বছরের পর বছর ধরে আমাদের এই সুন্দর অনুষ্ঠান সত্যের সন্ধানের সঙ্গে থাকেন, পাশে থাকেন, তার সন্ধানে থাকেন, আমাদের এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ আর কেউ নন, আমাদের সকলের শ্রদ্ধেয় জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক স্বর্ণ মুকুট জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রীর পাশে থাকেন, তার কথা শোনার অপেক্ষায় থাকেন এবং তার কথায় অনুপ্রাণিত হয়ে তার চেম্বারে আসেন। প্রত্যেককে জানাই নতুন বছরে অনেক 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 শুভকামনা, অনেক ভালোবাসা। আসলে দেখুন, বছরটা আসা মানেই আমাদের কিন্তু যারা আমরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই জ্যোতিষ শাস্ত্রের উপর বিশ্বাস রাখি, যারা দেখেছি যে হ্যাঁ, আমাদের জীবনে অনেক কিছুর দিক নির্দেশনা করতে পারে, আমাদের সমস্যার সমাধান করতে পারে এই জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্র সাধনা, এবং সেই মানুষটি যিনি দীর্ঘ দিন ধরে এভাবে তার শিক্ষা দিয়ে রীতিমতো পুঁথিগত শিক্ষা অর্জন করে এবং তাকে একটা সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন দিয়ে এই শাস্ত্রটাকে নিয়ে, এই সাবজেক্টকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কিন্তু আমরা থাকি। আর তাদের জন্য আবারও শুভেচ্ছা, শুভকামনা, স্বাগত জানাই আর কেউ নন, যার পরিচয় আমি আগেই দিয়েছি, আমাদের ড্রাইভিং ফোর্স শ্রী অরবিন্দ শাস্ত্রী। হার্দিকভাবে স্বাগত। নমস্কার নমস্কার সকল দর্শক বৃন্দকে নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। এবং এর সাথে সাথে একটা জিনিস আমাদের সবারই কৌতূহল থাকে যে এই বছরটা আমাদের কেমন যাবে। এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়ালি বিষয় তো অবশ্যই, কারণ আপনি আমি যে ধ্যান ধারা নিয়ে বিশ্বাসী হই না কেন, একটা বিষয় ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না। কারণ আপনার আমার গ্রহ যদি আমার আপনার সাথে না থাকে, আপনি হাজারো চেষ্টা করলেও বারবার কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন, আপনি সেই জায়গা থেকে কিন্তু সলিউশন পাবেন না। যেমন গত বছরটা 2025 সাল, মানে আমার প্রেডিকশনও ছিল যে 2025 সাল কিন্তু বহু মানুষের ক্ষেত্রেই, প্রায় ধরতে পারেন 80% মানুষের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যায়নি। ঠিক একদম তাই। হ্যাঁ, এটা কিন্তু বাস্তবতার সাথে মিল একদম অঙ্গাঙ্গি ভাবে আছে। তো এই যে 2026 সাল আমরা পদার্পণ করলাম, তো 26 সালে প্রারম্ভে যে জায়গাগুলো আমাদের সবার আগে দেখতে হয় যে এই সালটা আমাদের জন্য কতটা শুভকর। আমি বলবো প্রত্যেকের জন্যই যেটা এই সালটা শুভ সেটা কিন্তু হবে না। কারণ কিছু কেমন রাশি, স্পেশালি আমরা যখন এই বর্ষ একটা কেমন যাবে সেটা কিন্তু লগ্ন ভাবকে বিচার তো অবশ্যই করব, কিন্তু বেশি করে প্রাধান্য দিই কিন্তু রাশি ভাবকে। অতএব রাশি অনুযায়ী কিন্তু বছরটা কিন্তু আপনার আমার কেমন যাবে সেটা কিন্তু ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এইবার যেমন দেখুন, সংখ্যাতত্ত্বের দিক থেকে আমরা বর্ষ যখনই বিচার করি না, শেষে দুটো যখন হচ্ছে শেষে দুটো সংখ্যাকে নিই আমরা। যেমন দেখুন 26 মানে 2+6, 2+6 অর্থাৎ 8। হ্যাঁ, 8 সংখ্যাটা হচ্ছে আপনার শনির সংখ্যা। এই যে 8 সংখ্যাটা, এই শনি মহারাজের সংখ্যা বা শনি মহারাজের বছর আমরা বলতে পারি সংখ্যাতত্ত্বের দিক থেকে। এখানে কিন্তু কয়েকটা রাশির ক্ষেত্রে খুব খুব বেটার যাবে, খুবই ভালো যাবে। যেমন আমি একদম মেনশন করছি, বৃষ রাশি, তুলা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, এই দুটো রাশির কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। খুব আনন্দ পেলাম শুনে। এইবার তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা।
কারণ মেন মেন এফেক্ট কিন্তু বেটার এফেক্ট দেবে তুলা রাশি এবং আপনার বৃষ রাশি। তো তুলা রাশি ভালো যাবে না ফার বেটার যাবে বৃষ রাশি, এই ডিবেট কিন্তু থাকবে, কিন্তু ডিবেটের সলিউশনও আছে। তো আমার দৃষ্টিকোণ থেকে বা সংখ্যাতত্ত্ব নিউমোলজিক্যালি দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা যেতে পারে, তো তুলা রাশি বৃষ রাশির তুলনায় তুলা রাশি আরো বেটার, অনেক বেটার। লাইন বন্ধু আছেন, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি নদিয়া থেকে সুব্রত দাস বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চান? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থান এটা একটু জানবো আমরা। হ্যাঁ 8 জানুয়ারি 2002, আর জন্ম সময় হচ্ছে বিকেল 4:35, সময় নদিয়া। ওকে, 4:35। হ্যাঁ। বিকেল। কি নামটা বললেন আপনার? সুব্রত দাস। আচ্ছা, সুব্রত বাবু। আচ্ছা, সুব্রত বাবু আপনার হচ্ছে মঙ্গলবার জন্ম হয়েছিল। আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, মিথুন লগ্ন। তো এতক্ষণ আলোচনাটা করছিলাম, আপনিও শুনেছেন নিশ্চয়ই, যে তুলা রাশির জন্য 2026 সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল, খুব ইম্পর্টেন্ট সাল। এবং এই সালটা আপনার দেখুন, আপনি কি এই মুহূর্তে কিছু করছেন? হ্যাঁ আমি একটা ছোট কাজে আছি। আচ্ছা, দেখুন, আপনি যেভাবেই টাইমটা পাস করেছেন কেন, 2026 সাল মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে আপনার টার্নিং পয়েন্টটা কিন্তু অনেক বেটার হবে। বা মেন যেটা বলার হচ্ছে, এখানে দেখুন আমরা শুধু রাশি সাপেক্ষে একটা প্রেডিকশন, কারণ নিউমোলজিক্যালি এবং হচ্ছে গোচর, মানে বর্তমান সময়ে কোন গ্রহ কোন জায়গায় আছে সেই অনুযায়ী আপনার ফলাদেশ। কিন্তু কেন বললাম ফার বেটার দেবে, আমি একদম এক্সট্রিম জায়গায় কেন আপনাকে প্রেডিকশনটা দিলাম না, কারণ এখানে কিছু আপনার জন্মছকে কিছু রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকশন গুলোর জন্য কিন্তু মানে যতটা খুব ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়তো দেবে না, তার থেকে কিন্তু কিছুটা খারাপ নেই, কিছুটা কম দেবে, কিন্তু ভালো দেবে। ঠিক আছে? আর মেন একটা বিষয় হচ্ছে, আপনার মাথার মধ্যে বিজনেস কনসেপ্ট কিছু আছে? হ্যাঁ আমি তো এখন তো মানে ভাবছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, কিন্তু সেটা কি আমার পক্ষে লাভদায়ক হবে? দেখুন, এগুলো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে সেগুলো অবশ্যই ফোনে পরে জানবেন, কারণ এই লাইভ অনুষ্ঠানে আমি কিছু বিষয়ের উপর আলোকপাত করছি, যেটা হচ্ছে আপনার লাইফের মানে কিছু পথ পরিবর্তন, কিছু বেটার সিমটমস আছে, সেই জায়গাগুলোকে আমি আপনার চেষ্টা করছি হাইলাইট করার। তো আপনার প্রসঙ্গটা আমি একটা শর্ট অ্যান্সার দেব, কিন্তু সেটা আপনাকে বিবেচনা করে কিন্তু বিষয়টার উপর আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। মেন হচ্ছে আপনি যে কোনো সময় আপনি কিন্তু একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন, বা হচ্ছে সিনিয়র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এনাদের সাথে মতপার্থক্যে জড়িয়ে যাবেন, এইগুলোকে আপনাকে বেশি করে মার্ক করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি অর্থ কিন্তু হাতে ধরে রাখতে পারেন না, বের হয়ে যাওয়া বা চলে যাওয়া, এগুলো এইরকম একটা কিন্তু টেন্ডেন্সি ছকটার মধ্যে দেখাচ্ছে, সেগুলোকে একটুখানি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্ট আপনার দেখাচ্ছে, ইনভেস্ট করার একটা সাইনও উঠে আছে, অতএব সেটা আপনি করবেন, কিন্তু বিবেচনা করে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, ভালোভাবে বছরটা কাটান। একদম তাই। আর সেখানে একটু জানাচ্ছি, আরো ভালো থাকতে হলে এবং যদি আপনার জীবনে সমস্যা আসে তার সমাধানটা পেতে হলেও কিন্তু আপনাদের কল করতে হবে 9732657091 অথবা 8116680916, যে কোনো একটি নাম্বারে। ঠিক যেমন অনলাইনে প্রেডিকশন বা একটু সঙ্গে থাকবেন প্লিজ দেন তিনি, ঠিক তেমন ভাবে কিন্তু সামনে তো আসতেই হবে। কোথায় কবে আসবেন একটু বলে দিই। আজকে শনিবার হাওড়া ময়দান, কলকাতার বন্ধুরা অবশ্যই চলে আসতে পারেন হাওড়া ময়দানের চেম্বারে, এবং রবিবার কামারকুণ্ডু ডানকুনিতে। সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য নির্ধারিত
মঙ্গলবার শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে সেখানে আমরা পেয়ে যাই গুরুজিকে, এবং প্রতি বুধবার কতুলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর এবং শুক্রবারে তাকে পাওয়া যায় আরামবাগে। এক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না না, আমার মেয়ে হ্যাঁ, তাহলে একটু নামটা জানবো আর তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস। 2002 30 নভেম্বর 2002। ওকে, 30 নভেম্বর। সময়টা? রাত্রে 2:35। ওকে। আচ্ছা, এটা কি আপনার 29 থেকে 30 হয়েছে তো? হ্যাঁ, 30 তারিখে। হ্যাঁ হ্যাঁ, 2:35। 2:35। ওকে, জায়গাটা? বেহালা। ওকে। কি মেয়ের কি নাম বললেন? রিয়া কর্ম। রিয়া। আচ্ছা, রিয়ার হচ্ছে মানে রাতটা শুক্রবার ছিল, পরের দিন সকাল হলে শনিবার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শনিবার। হ্যাঁ হ্যাঁ, ওর হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। এখানে রিয়ার জন্য একটা ভাইটাল পয়েন্ট দেখাচ্ছে, যেটা ও কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছে? না। নিতে বলুন, কারণ এই সালটা ওর জন্য কিন্তু খুব ভাইটাল দেখাচ্ছে, খুবই ভাইটাল। কারণ এর সময়টা জানতে চাইছিলাম। ম্যারেজ। আচ্ছা, ম্যারেজ ওর দেখুন একটা কিন্তু এটাকে মাঙ্গলিক দোষ বলবো না, কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা অলরেডি অবস্টাকেল দেখাচ্ছে। এই যোগটাকে কিন্তু কাটাতে হবে, এইটা না কাটালে কিন্তু ম্যারেজ হয়ে গেলে কিন্তু সেখান থেকে কিছুটা নেগেটিভ সাফার করার কিন্তু একটা প্রবণতা ছকটার মধ্যে আছে। তবে যেটা বলা যেতে পারে, ম্যারেজ লাইফ কিন্তু ওভারঅল বেটার, বা খুব ভালো জায়গায় ম্যারেজ হবে। এবং মেন যেটা সবচেয়ে বিষয়বস্তু এই ছকটার মধ্যে, এর তো নিজে কিছু করার একটা যোগ আছে, কেন চেষ্টা করছে না কেন? তুমি করতেই চাইছে না, বলছি না, আমি। দেখুন, আমার প্রেডিকশনে যদি বিশ্বাস আপনার থাকে, তাহলে 2026 সালটা কিন্তু এর লাইফের অনেক কিছু পট পরিবর্তন হবে। আর বিবাহ নিয়ে আপনারা এখন বিচলিত, কিন্তু এই মুহূর্তে বিবাহ যোগ ওর নেই। 2027 সালে, 2026 সাল চলছে, 2027 সালে কিন্তু বিবাহ যোগ দেখাচ্ছে। অতএব 2027 সালে গিয়ে কিন্তু ম্যারেজটা হবে। আর বড় কিছু কমপ্লিকেশন নেই, তবুও আমি বলবো যে ছেলেই পছন্দ হোক না কেন, তারও ডেট অফ বার্থ, টাইম ম্যাচিং করে, ওর তো নিজস্ব একটা পছন্দ আছে, ওটা সম্পর্ক আছে তো। হ্যাঁ, দেখুন না, এইটা একদম আমি স্পেসিফিক অ্যান্সার দিই, এবং স্পেসিফিক বিষয়টাকে নিয়ে আমি বেশি করে ভাবনা চিন্তা করি। কারণ ম্যারেজ লাইফটা আমাদের জীবনের বহু কিছু চেঞ্জ আনে, বহু কিছু ভালো মন্দ তৈরি এখান থেকে তৈরি হয়। অতএব এটার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে দুজনেরই ম্যাচিংটা করতে হবে। তারও ডেট অফ বার্থ টাইম, এরও ডেট অফ বার্থ টাইম, ম্যারেজ ম্যাচিং বা জটুক বিচার। অতএব এই দেখুন, ওর কোনো ডাটা না পেলে আপনি অহেতুক প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ তার কোনো ডাটা আমি পেলাম না, আমি বলে দেবো কি করে যে তার সাথে ম্যারেজ হবে কিনা। ওকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুজনের দেখুন, একজনের সাথে একজনের ম্যারেজ হবে কিনা সেটা কিন্তু কনফার্ম বলে দেওয়া যাবে। এবার যদি নাও থাকে সেটাও বলে দেওয়া যাবে। এমনও আছে আমার প্র্যাকটিস জীবনে বহু এরকম দেখেছি, 10 বছর রিলেশনশিপ কিন্তু ম্যারেজ নেই, ম্যারেজ হয়নি। অতএব সেই সব জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অতএব আমি দেখুন, আপনি হয়তো লাইভ প্রোগ্রাম এসছেন, আমাদের চেম্বারে যারাই আসেন তারা দেখেছেন যে এই বিবাহ, পড়াশোনা, এমনকি কেরিয়ার, কার কোন দিকে কোন স্কিম নিয়ে পড়বে, তার প্রফেশন কোন দিকে হবে, সেগুলো কিন্তু টোটালি কিন্তু নির্দেশ করে দেওয়া হয়। হ্যাঁ, কালসর্প দোষ আছে। কালসর্প দোষটা অবশ্যই খণ্ডন করাতে হবে। তবে কালসর্প দোষ নিয়ে অত কিছু সেগুলো তো না দেখে বলা যাবে না, ওগুলো হাত
ছক একসাথে দেখে সেটা তবে কিন্তু ডিসাইড করা যায়। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, যে এই যে আমরা নতুন বছর বা এই বছরটা আমার আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে পারে, যেমন আমি স্পেশালি দুটো রাশির কথা বললাম, এর সাথে সাথেও কিন্তু আরেকটা রাশিকে ছেড়ে দিলে হবে না, যেটা হচ্ছে মকর রাশি। আচ্ছা। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু ভাইটাল পয়েন্ট হবে, এবং মকর রাশি বা লগ্ন দুটোর ক্ষেত্রেই কিন্তু ভাইটাল পয়েন্ট হবে। ধরুন যেমন এই যে বিবাহ সংক্রান্ত কথা হচ্ছিল, তো অনেকেই ধরুন বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা হচ্ছে কিন্তু হচ্ছে না, বা হচ্ছে কোনো না কোনো বাধা পড়ছে, সেসব ক্ষেত্রে কিন্তু এই সালটা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ম্যারেজ হওয়ার কিন্তু পসিবিলিটি অনেকাংশেই কিন্তু তৈরি হয়ে যাবে। নতুন বছর আরেকটা সুখবর আপনাকে দিই, একটা আমার নিজস্ব প্রোডাক্ট, মানে যেটা কোষ্ঠকাঠিন্য রোগ যাদের আছে আচ্ছা। একদম নির্মূল হয়ে যাবে যদি সেই মানে আমার দৈব ওষুধটা আপনি যদি মোটামুটি 15 দিন খান, নিজেই ফিল করতে পারবেন যে আমার যে সমস্যাগুলো সেগুলোর থেকে কিন্তু আমি অনেকাংশেই রিলিফ পেয়ে গেছি, প্রায় 70%। 15 দিনে 70% রিলিফ পাবেনই। বাহ! হ্যাঁ, এবার একটু কন্টিনিউ করলে কিন্তু 100% আপনি সলিউশন পাবেন। আরে বলে বাবা, রাখলাম দর্শক দারুণ বন্ধুদের জন্য। খবর। হ্যাঁ। আচ্ছা, আরেক বন্ধুও চলে এসেছেন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছিলাম। নিজের সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। হ্যাঁ, তাহলে একটু নামটা জানবো, আপনার জন্মের তারিখ, সময়, স্থান। নামটা হচ্ছে আমার সুশান্ত হালদার। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 29/7/1997, সময় হচ্ছে 4টে, ভোর 4টে। 29/7/1997। হ্যাঁ হ্যাঁ, ভোর 4টে। 29/5। 29শে জুলাই 1997, তাই তো? হ্যাঁ, সময়টা আরেকবার রিপিট করুন। ভোর 4টে। হ্যাঁ, ভোর 4টে। আর প্লেস অফ বার্থ? বারাসাত। কি নামটা বললেন আপনার? সুশান্ত হালদার। আচ্ছা, সুশান্ত বাবু, আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, হ্যাঁ? মানে রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? হ্যাঁ, আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃষ রাশি, মিথুন লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, আপনার বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। এই সালটা আপনার বিবাহের জন্য কিন্তু একদম আইডিয়াল চলছে। হ্যাঁ, 2 ইয়ার হচ্ছে বিয়ে হওয়ার। হ্যাঁ, যোগাযোগ করুন, কনফার্ম হয়ে যাবে। এই সালেই হচ্ছে। হ্যাঁ, 2026 সালে টোটালি বিবাহ যোগ দেখাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আপনার কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকছে? না, স্যাটিসফ্যাকশনটা একটু মানে কি বলবো, না, কমই দেখাচ্ছে। বেটারমেন্ট হয়েছে কিন্তু স্যাটিসফ্যাকশন না, দেখুন হবে, আপনি জাস্ট ফেব্রুয়ারিটা পার হতে দিন এই সালের, এই ফেব্রুয়ারি পার হলেই কিন্তু আপনি কাজের জায়গাতেও একটা কিন্তু শক্তপোক্ত জায়গা কিন্তু আপনি ফিরে পাবেন, এবং একটা রেসপেক্টেবল জায়গা কিন্তু আপনার তৈরি হবে। তবে এই ছকটার প্রসঙ্গে একটা কথা না বললে কিছুই হয়তো বলা হবে না, আপনাকে কিন্তু খুব সাবধানে, সব সময়তেই একটু সাবধানে কিন্তু লাইফটাকে ডিল করতে হবে, কারণ টুকিটাকি সামান্য বিষয়ে কিন্তু কিছু অপছন্দের লোক আপনার পিছনে লাগবে, সেগুলোর থেকে কিন্তু আপনি ভীষণভাবে সাবধানে থাকতে হবে। আর 2026 সাল আপনি লাইফে এতদিন যেভাবেই যা পাস করেছেন কেন, 2026 সাল আপনার কিছু গোল্ডেন পিরিয়ড কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে, অতএব সেগুলো কিন্তু অ্যাচিভ করার কিন্তু একটা বছর আপনার। টেকনিক্যাল বিষয়ে গেলে কি ভালো হবে? টেকনিক্যাল বিষয় করছি, ওটাকে ডেভেলপ হবে। হ্যাঁ, ফার বেটার হবে, অবশ্যই বেটার হবে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম, অনেক ভালো ভালো খবর আমরা পেলাম, এবং নিজের জীবনকে আরো ভালো করবার জন্য এমন একজন জ্যোতিষশাস্ত্রবিদের কাছে আমাদের যাওয়া উচিত না, যিনি নিজে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার ঠিকুজি তৈরি করেন বা বিচার করেন। আর সেই রোগ নির্ধারণের সময় ঠিক যেমন ডেট অফ মানে টাইম বা ডেট অফ বার্থ সেগুলো দেখে যেমন ক্যালকুলেশন, তারপরে হাতের রেখাটা কিন্তু এটা কনফার্মেটরি একটা ডায়াগনোসিস করায়। সেই জন্য আশাটা কিন্তু ভীষণভাবে দরকার। আর ঠিক সেই কারণে আপনারা ফোন করুন
9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে কল করে চলে আসুন। প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতার বন্ধুরা হাওড়া ময়দানে আসতেই পারেন। আচ্ছা, রবিবারে কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই তাদের জন্য স্বাগত, এবং মঙ্গলবারে আপনারা চলে আসুন শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, মায়ের আশ্রমে। সেখানে মনের আরাম এবং একটা দিশা তো পাবেনই। আমরা আবারও চলে আসি এই বছরের কথায় আসছিলাম 2026-এর। হ্যাঁ, যেমন বলছিলাম দুটো রাশি, বিশ্ব রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে খুব ভাইটাল, এর সাথে সাথে মকর রাশির কথা বললাম। তো আদারওয়াইজ কিন্তু তুলনামূলকভাবে 70% রাশির কিন্তু 2026টা খুব ইম্পর্টেন্ট সাল। আচ্ছা, এবার আমি হয়তো যখন এই বিষয় নিয়ে লাইভ প্রোগ্রামে এতটা ডিসকাশন করা পসিবল হয় না, কারণ এখানে যখন এই ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব, চেষ্টা করব একটা টোটাল এপিসোড মানে এই প্রেডিকশনটাই দেওয়ার। তো তবু আমি যেটা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় 2026 সালের জন্য, যে বছর শুরুর সাথে সাথে আপনি কি করে আপনার যে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো চেষ্টা করব প্রোগ্রাম শেষে একটা টিপস দেওয়ার, সেই যে প্রতিবন্ধকতা থেকে কি করে আপনি বেরিয়ে আসতে পারবেন চেষ্টা করব। আপনারা যদি সঠিকভাবে সেই জায়গাটাকে ফলো করেন অবশ্যই কিন্তু একটা রিল্যাক্সেশন জায়গা বা রিলিফ পাবেন। এক বন্ধু চলে এসেছেন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন, কোথা থেকে? হ্যাপি নিউ ইয়ার, আমি মেদিনীপুর থেকে তন্ময় দে বলছি। আচ্ছা, নিজের সম্পর্কেই জানবেন তো? হ্যাঁ, আমি ভাইয়ের সময়। ও, ভাইয়ের তাহলে নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থান। প্রকাশ দে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 15/7/2000। 15/7/2000। একটু তাড়াতাড়ি হ্যাঁ, টাইমটা। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে 2:15। 2:15। স্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। ওকে। ভাইয়ের নাম কি বললেন? সুপ্রকাশ দে। সুপ্রকাশের আপনার শনিবার জন্ম হয়েছিল। ওর হচ্ছে ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। আচ্ছা, সুপ্রকাশের জন্য হ্যাঁ, যেটা মেনলি বিষয় হচ্ছে দেখুন এই সালটা 2026 সালটা কিছুটা ফেভারে, কিছুটা ওর অ্যান্টি হবে, কিছুটা ফেভারে মেন্স, কারণ এই সালটা কিন্তু ভালো মন্দের মধ্যে মিশিয়ে কিন্তু লাইফটা যাবে। তবে মন্দের থেকে ভালোটাই বেশি দেখাচ্ছে। তবে খুব কয়েকটা পয়েন্ট আমি একটুখানি নেগেটিভ পয়েন্ট বলছি, এগুলোর থেকে একটু সাবধান, কারণ এই সালে ওর কিন্তু দুবার আঘাত লাগবে শরীরের বাঁ দিকে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আমি কেন বলে দিলাম প্রসঙ্গটা, কারণ আমি চাইবো আপনি আমি সবাই ভালো থাকি, সুস্থ থাকি। বছরে এই বছরটায় দুবার কিন্তু ওর বাঁ দিকে, শরীরের বাঁ দিকে আঘাত লাগবে। সেটা থেকে যতটা রেস্ট্রিকশনে থাকা দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, অবশ্যই করবেন। আর গুড নিউজ আছে যেগুলো, ও এখন কি করছে? এখন এটা কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, আরেকবার বলুন। কোম্পানিতে। হ্যাঁ, দেখুন এখানে ওর জন্য কিন্তু বিষয় হচ্ছে ও ফার বেটার কোনো কাজের মধ্যে ঢুকবে, তো সেটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর, এর জন্য জুলাই থেকে সেপ্টেম্বর খুব ইম্পর্টেন্ট সাল সময়টা। এই সময়টা থেকে কিন্তু এর প্রচন্ড পট পরিবর্তন হবে। আর মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, তাহলেই কিন্তু লাইফটা অনেক বেটার হবে। ঠিক আছে, সকলকে আরেকবার শুভ নববর্ষের, ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, এবং মা আনন্দময়ীর কৃপায় আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।